আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখানে Prüfungstraining বইয়ের Seite Nummer 50 50 নাম্বার পৃষ্ঠায় যদি চলে যাই, তাহলে এরকম Kapitel Nummer 20 20 নাম্বার অধ্যায়টা আমরা খুঁজে পাবো। পৃষ্ঠা নাম্বার এরকমভাবে দেখবেন, বাম পাশে কর্নারে 50 লেখা আছে নাকি এবং ছবি এরকমভাবে দেখা যাচ্ছে নাকি। এই অধ্যায়টা বোঝার আগে আমাদের একটু ফরবেরাইটিং বা প্রস্তুতি করে নিতে হবে। প্রস্তুতিটা আমরা দেখার চেষ্টা করি কোনটা। এরকম একটা অংশ 6 নাম্বার ক্লাস যখন আপনারা করছেন, ষষ্ঠ ক্লাস, ওইখানটাতে ছিল। এবং ইংরেজিতে আমরা কেন, শুধুমাত্র বাংলাতেও আমরা এরকম জিনিসগুলো দেখি। আমি আমাকে, তুমি তোমাকে, সে তাকে, আমরা আমাদেরকে, তোমরা তোমাদেরকে, আপনি আপনাকে অথবা তাকে। ঠিক আছে? এই যে জিনিসগুলো আছে, এগুলো যখন আমরা দেখি তখন আমরা এগুলো বুঝতে পারি যে কোন জায়গা থেকে কি হবে না না হবে। যেমন হচ্ছে আপনি আপনাকে, অথবা আপনাদেরকে, অথবা তাকে তাদেরকে, এরকম। আমরা এই ধরনের কথাবার্তাগুলো যখন বলতে চাই তখন এইটার সাথে নমিনেটিভ আমরা অলরেডি জানি। ইস মানে আমি, মিস মানে হচ্ছে আমাকে, যেটা ইংরেজিতে মি বা হচ্ছে মাইসেলফ, নিজেকে বোঝায়। যখন বলতে চাই হচ্ছে ডু, ডু হচ্ছে একদম সরাসরি তুমি অথবা তুই। এখন তোমাকে বা তোমার এই ধরনের কথাবার্তা যখন বলতে হয় তখন বলতে হয় হচ্ছে ডিশ। জিনিসগুলো শিখতে হয় এই যে বইতে যেভাবে আছে ওইভাবে। ইস মিস, ডু ডিশ, এর ইন, জি জি, এস এস, উইয়া উনস, ইয়া অয়েক, জি 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 জি, এইভাবে করে। এটাই এখানে দেওয়া আছে। ইস মিস, ডু ডিশ, এর ইন। যদি এটা ছেলে হয় তাহলে আসবে হচ্ছে ইন। ঠিক আছে? এর ইন। এবং এর জিএস এর জি যখন আছে তখন হচ্ছে সে, এবং সে এটা কোনটা, ছেলে নামে। জি হচ্ছে এর জিএস এর জিটা, এটা হচ্ছে, হ্যাঁ এটা ফেমিনিন, এবং এটা হচ্ছে একই রকম থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। জি যতগুলো জি আছে এই শুধুমাত্র এটা না, শেষের যে আপনি, আপনারা, তারা যেটা আছে এইটাও জি জি সেম। ঠিক আছে? জি জি সেম থাকবে। এস যখন আসে এসও একই রকম থাকে, এসও একই রকম। কোনটা কোনটা সমান থাকতেছে তাহলে? জি জি সমান থাকতেছে, এস এস সমান থাকতেছে, এবং শেষের জি জি এটাও সমান থাকতেছে। আমরা এই কয়েকটা জিনিস পেলাম না সমান। অসমানের মধ্যে এরপরে আবার শুরু হয়েছে উইয়া, আমরা, আমাদেরকে, উনস, উইয়া উনস, রস্য দন্ত নয় স একসাথে যদি থাকে, উনস, উনস হচ্ছে আমাদেরকে। ইয়ার মানে হচ্ছে তোমরা, তোমাদেরকে, অয়েক, কেমনে বলে? অয়েক, তোমাদেরকে, অয়েক। উচ্চারণ করে বলেন তো, উচ্চারণটা কি? অয়েক, 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 অয়েক। তাইলে আমার সাথে সাথে আপনারা আনমিউট করে রিপিট করেন। ইস, তারপর কি হবে? মিশ মিশ, ইস ইস মিস, মিশ, ডু ডিশ, ডিশ, এর ডিশ, ইন, 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 এ জি জি, এস এস, উইয়া উনস, ইয়া অয়েক, অয়েক, এবং জি 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 জি। হ্যাঁ, এগুলো এখন কোথায় কোথায় ব্যবহার করা হবে? এগুলো সবগুলো হচ্ছে অ্যাকুজাটিভের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা ওই বই করার আগে আমরা হচ্ছে বেশ কয়েকটা সহজ সহজ যদি উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কি হবে। আমরা যদি সিম্পলি বলতে চাই এইটা তোমার জন্য,
এটা তোমার জন্য। অনেক অনেকভাবে বলা যায়, this যেমন বলি না দিস ইজ ফর ইউ, এটারে একভাবে বলে এই আমার কিবোর্ড কাজ করতে না মাঝে মাঝে, এখনো কাজ করতেছে না। যাই হোক, এসও বলা যায়, দাসও বলা যায়, ঠিক আছে। আমরা আপাতত এস দিয়ে দেখি। এস ইজ ফর ডিশ, এটা হচ্ছে তোমার জন্য। এটা তোমার যখন বলতেছি তখন হচ্ছে ডিশ কেন আসলো, কারণ এটা ডু থেকে কি হয়েছে, ডিশ হয়েছে। এখন খেয়াল করলে দেখবো যে এইটা আমাদের একটা আকুজাটিভ প্রাপোজিশন না, আকুজাটিভ প্রাপোজিশন গুলো আমরা আপনাদেরকে দেখাইছি, তারপরে আরো একবার যদি আমরা খেয়াল করে দেখি, ডগ ফুইবে বাম পাশের, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশেপাশে যাদের আওয়াজ হচ্ছে দয়া করে একটু মিউট করে রাখেন। ডগ ফুইবে ডে ডুইশ ও ওনে গে গেগেন এফ ফু উ বে বিস এ এন্টলাং। আমরা এখানে ফুড দেখতে পাচ্ছি না, আকুজাটিভ প্রিপোজিশন, আকুজাটিভ প্রিপোজিশন যেহেতু আছে, আর এই যে যতগুলো জিনিস আমরা এখানে দেখতেছি এগুলোকে কি বলে, পার্সোনাল প্রোনোমেন, পার্সোনাল প্রোনোমেন, ঠিক আছে, পার্সোনাল প্রোনোমেন। এবং আমরা এখানে হচ্ছে আজকে মূলত আকুজাটিভ নিয়ে দেখার চেষ্টা করতেছি এখানটায়। এই আকুজাটিভে এইখানে আমাদের এই জিনিসটার সাথে ওইটার একসাথে কম্বিনেশন করে আসে অনেকভাবে। আমরা এমনিতেও যদি বলি গেশেঙ্ক মানে হচ্ছে, গেশেঙ্ক মানে উপহার, ড্যাডি ডাস কি আছে, দাস গেশেঙ্ক। হ্যাঁ, এখন এস না বলে আমি যদি বলতে চাই যে এটা হচ্ছে দাস গেশেঙ্ক, এই উপহারটি হচ্ছে তোমার জন্য। এখন আমি তোমার না বলে আমি যদি বলতে চাইতাম হচ্ছে ইস আমার জন্য, এটা মিশ। বুঝতে পারছেন কোন জায়গাটায় ব্যবহার করতে পারছি আমরা এটা? উপহারটি হচ্ছে আমার জন্য, উপহারটি হচ্ছে তোমার জন্য। ডু এর জন্য ডিশ, ইস মিশ, ডু ডিশ। এই দুইটা আমরা যদি করতে পারি, সব কটার জন্য আমরা এখন করতে পারবো না। এর এর জন্য কি হবে, এর জন্য হবে ইন ইন ইন, ঠিক আছে। আমরা এখন হচ্ছে মিউট করে দিব, যারা যারা জিজ্ঞেস করবো শেষে বলার চেষ্টা করবো। হ্যান্ড রেজ করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা প্রস্তুত আছেন বলার জন্য। এর ইন যদি হয় তার মানে এটা উপহারটা কার জন্য, কে বলতে পারবেন? হ্যাঁ শেখর ভদ্র, এটুকু মানে কি? মানে বলতে তার জন্য, মানে তার জন্য, পুরুষবাচকের জন্য। আচ্ছা পুরুষ হয়েছে, তো আমি যদি এখন এটা আমি মহিলার জন্য বলতে চাই, জি পরিবর্তন কি কি হবে তাহলে? আপনার এটা একটা মেয়ের জন্য, মহিলার জন্য। বইতে কি আছে দেখেন তো, জি এর জন্য কি হয়? জি এর জন্য জি, জি এর জন্য জি হয় না, তাহলে ওইখানে কি হবে? এখানে জি হবে। জি হবে। এইখানেও যা জি, ওইখানেও তাই তাই, ঠিক আছে। জি। যেমন এটা কেমনে বলতে পারি আমরা, হ্যালো মিনা, das Geschenk ist für Sie, মানে কি বুঝলেন? হ্যালো মিনা, উপহারটা তোমার জন্য। না, তাইলে আর ওইটা হইল না। তোমার জন্য যদি বলতাম, তোমার জন্য কেমনে আসছে? দেখেন উপহারটা হচ্ছে তোমার জন্য, তখন আমরা বলবো এই যে ফুড ডিশ। ডিশ, বুঝতে পারছেন? যদি আমি বলতে চাই যে এটা হচ্ছে তোমার জন্য, তাইলে বলতে হবে ডু থেকে ডিশ। হ্যালো মিনা,
Das Geschenk ist für dich. এখন যদি আমি বলতে চাই জি, তখন কি হয়ে গেল? এটা সম্ভবত হবে ভাই হ্যালো মিনা, তার মানে এটা তার জন্য। হ্যাঁ, এইবার ঠিক জায়গা মতো হাত দিতে পারছে। এটা হচ্ছে তার জন্য। এখন কার জন্য এটা এখানে বলা নাই, ঠিক আছে? এটা যে কোনো একটা মেয়ের জন্য হইতে পারে, তাই না? এটা মেয়ের জন্য হবে না এটা? জি ভাই, জি ভাই, যেমন এটা আমরা এই সেম কথাই আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে মিনার জন্য, এমনি করে বলতে পারতাম না? জি ভাই, এইটা হচ্ছে মিনার জন্য। সেরকম ভাবে আমি এইভাবে করে বলতে পারি যে এটা হচ্ছে তার জন্য। তার আগে আমরা সাধারণত এই ধরনের কথাবার্তা আমরা হচ্ছে কোনো না কোনো কিছু ভাবে হচ্ছে প্রোনোমেনটা উল্লেখ করার জন্য আগে নোমেনটাকে বলে দিই। কেমন করে? মিনা ist eine Studentin. মিনা হয় একজন ছাত্রী। Das Geschenk ist für sie. এই উপহারটি হচ্ছে তার জন্য। এখন আমি এই সেম কথা যদি আমি রাজুর জন্য বলতে চাইতাম, তাইলে আমি বলতে পারতাম না? এমনি করে দেখেন তো, রাজু ist ein Student. রাজু হচ্ছে একজন ছাত্র, ছেলে ছাত্র। Das Geschenk ist für ihn. এখানে ইন বলতে কবি কাকে বোঝাচ্ছে বলেন তো আপনারা? রাজুকে বলতেছে। তো এইটা মানেও কি তার জন্য না? যখন ছেলে হচ্ছে তখন একভাবে করে বলা লাগতেছে, যখন মেয়ে হচ্ছে আরেকভাবে করে বলা লাগতেছে। লিপি কি বলবেন? ein student হবে না einen student হবে? না না, ইস্ট এই যে জাইন ভার্ব এগুলো, হ্যাঁ, মানে জাইন ভার্বেরও হচ্ছে বেশ কয়েকটা ভার্ব আছে। জাইন সরি নমিনেটিভ ভার্ব বলে ওগুলোকে, নমিনেটিভ ভার্ব। আমি বলতেছিলাম যে ওখানে যে হচ্ছে স্টুডেন্টের আগে যে অ্যাকুজেটিভ ইয়াটা অবজেক্টে ব্যবহার হয়েছে ওটা আইন না হয়েছে, এটা না আইনুন না হবে না, এখানে নমিনেটিভ ভার্ব জাইন, এটা হচ্ছে নমিনেটিভ ভার্ব। এটা যখন আসে তখন সব কিছু নমিনেটিভ থাকে, ও আচ্ছা ঠিক আছে? ওকে। এই বিষয়টা মনে হয় বলা হয় না আপনাদেরকে, দেখা দিচ্ছি আপনাদেরকে। নমিনেটিভের হচ্ছে বেশ কয়েকটা ভার্ব আছে, আলাদা আলাদাভাবে হচ্ছে নমিনেটিভ এগুলো হচ্ছে ফলো করে, এবং যেই যেই ভার্বগুলো হচ্ছে নমিনেটিভ ফলো করে ওইগুলো হচ্ছে একদম বিশেষ, একদম অল্প কিছু ভার্ব আছে যেগুলোর জন্য নমিনেটিভ ভার্ব ব্যবহার করে, তার মধ্যে সাইন হচ্ছে একটা ভার্ব। তো এটার অ্যাকুজাটিভ পজিশনে যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাকুজাটিভ হবে না, নমিনেটিভই হবে, ঠিক আছে? আমরা এগুলোর আরো বেশ কয়েকটা আছে, ওইগুলো আর একটু পরে দেখলে ভালো। আপাতত জাইন যে ভার্বটা আছে এটারে মাথায় রাখেন যে এইটা হচ্ছে একটা নমিনেটিভ ভার্ব। যখন নমিনেটিভ ভার্ব হবে এরপরে অ্যাকুজাটিভের পজিশনে যে কোনো কিছু বসলেও ওটা আসলে অ্যাকুজাটিভ হবে না, কারণ ওটা নমিনেটিভ ভার্ব, ঠিক আছে? Ich bin ein Student, ich bin einen Student আর হবে না, এটা ভুল, কারণ এই যে জাইন ভার্ব নমিনেটিভ ভার্ব, এটা নমিনেটিভ ব্যবহার করা হবে। আরো তিনটা ভার্ব আছে, আপাতত সব একবারে না দেখে একটা একটা করে আমরা খোলাসা করি। এরপরে এইখানে আমরা দেখলাম হচ্ছে মিনার ক্ষেত্রে এটা। তারপরে যদি আমি এস দিয়ে বলতে চাই, এস এস হয় না বইতে, কি আছে? এস 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 Das Geschenk ist für es. এরকম হবে না? এরকম করেই তো হওয়ার কথা, যদিও এটা প্রপার আসলে কোনো উদাহরণ না,
হ্যাঁ একটু কেমন জানি মনে হচ্ছে, কিন্তু আপাতত বেসিকটা বোঝার জন্য যে না ঠিক আছে, ফুড যেহেতু অ্যাকুজাটিভ প্রপোজিশন, ওর জন্য হচ্ছে একটা ইয়া চলে আসলো। এর চেয়ে ভালো ভালো উদাহরণ আমরা আরো হয়তো আচ্ছা সামনে ভাইয়া, পাবো। এটা এসটা প্রথমে দিলে হয় না? এস ইস্ট ফুয়ার ডাস গেশেঙ্ক এভাবে দিলে হয় না? না ওটা শুনতে কেমন লাগে, আপাতত বোঝানোর জন্য এইভাবে করে আসলে দিচ্ছি। আসলে সেমিস্টারের মিনিং হয় না। হয় না, আমি তো ওইটাই বললাম যে এটা এস এর জন্য আসলে একটু এই সেম স্টাইলটা দেখানো একটু টাফ। আমরা এক কাজ করি, এখন হচ্ছে আপনাদের উই আর এর জন্য দেখাই। উই আর এর জন্য কি হয়ে যায়? উনস উনস। এখন আমরা যদি এইটারে যদি আমরা বলি যে এই উপহারটা হচ্ছে আমাদের জন্য, তাহলে কি বলবো? Das Geschenk ist für Geschenk ist für uns. uns. এই উপহারটা হচ্ছে আমাদের জন্য। Das Geschenk ist für uns. Ist für uns. এই উপহারটা হচ্ছে আমাদের জন্য। আমরা যদি এটারে আবার বলতে চাই, এটা হচ্ছে তোমাদের জন্য। তোমাদের। ইয়া। ইয়ারের ক্ষেত্রে কি হয়? বইতে দেখেন কি আছে? Euch. euch আছে না? Das Geschenk ist für euch. এই উপহারটা হচ্ছে তোমাদের জন্য। তোমাদের জন্য। এখন যদি বলতে চাই এটা হচ্ছে আপনার জন্য, সবচেয়ে সহজ। জি। আপনাদের জন্য, জি। তাদের জন্য, চেহারাটা একটু চেঞ্জ হয়ে যাবে, জি। এটা হচ্ছে তাদের জন্য। তাদের জন্য যখন হয় তখন বাক্যের মাঝখানে যদি থাকে, এই জিটা হচ্ছে ছোট হাতের হয় না? বুঝতে পারছেন এটুকু জিনিস? কংনানাথ বুঝতে পারছেন? ভাইয়া তাহলে কি ওই যে শের যে জি, সেটা বাক্যের মাঝখানে বা শেষে বসলে কি ক্যাপিটাল লেটারে হয়? না, সে যেটা ওইটাও ছোট হাতের, আর এইটাও এরকম। ঠিক আছে, আমরা এইখানে এইগুলো দেখলাম জাস্ট একটু বোঝার জন্য যে আচ্ছা ঠিক আছে কোনটা কোনটা কিভাবে কিভাবে হতে পারে। এখন আমরা হচ্ছে এখানে যে প্র্যাকটিসটা আছে, Nummer 1 পার্সোনাল প্রোনোমেন ইম অ্যাকুজাটিভ ওয়াস পাস সুজামেন, একসাথে কোনটা কোনটা মিলতে পারে এইটুকু করব। এইটুকু করার আগে আমরা এখানে জাস্ট বোঝার চেষ্টা করব। এখন একদম প্রপার উদাহরণ দিয়ে আমরা দেখতে পারবো যে ওরা আসলে কি বোঝাতে যাচ্ছে। উপরে একটা কাপলের ছবি দেখতে পাচ্ছি আমরা, এবং এদের নিয়েই ওইখানে কথাবার্তা বলতেছে। দি ফ্রাউ লেফট ইয়া ডেন মান, লিফট কোন ভার্ব থেকে আসছে? লিবেন। লিবেন মানে টু লাভ, সে তার স্বামীকে ভালোবাসে। এর এর জন্য এটা কি হয়ে যায়? এর জিএস, লিফট হয়ে যায়। এটাই ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, এর জিএস লিফট যেটা হয়ে যায় ওইটা ওইখান থেকেই আসছে। তো আমরা এখানে যখন দেখছি লিপ দি ফ্রাউ লিপ দেন মান, সে তার স্বামীকে ভালোবাসে। জি লিপড ইন, জি আছে আবার লিফট আগের মতোই আছে। এই জি দিয়ে কবি কারে কথা বলতেছে? মহিলাটার কথা বলছি। মহিলাটার কথাই বলতেছে, দি ফ্রাউ এর কথাই বলছে। এখানে তাহলে ইনটা কে? তার স্বামী আর কি। প্রথম বাক্যে বলছে হচ্ছে মহিলাটা তার স্বামীকে ভালোবাসে, তার পরের বাক্যে বলছে সে তাকে ভালোবাসে। বুঝতে পারছেন? সে তাকে, এই যে ইন যখন বলতেছি, এই ইনটা কার দিকে তীর নিক্ষেপ করতেছে? ইনটা কে? তার হাজবেন্ডের দিকে। দেন মান যে আছে ওই মানের দিকে ওইটা ইন্ডিকেট করতেছে না? তাকে বাংলায় বললেও আমরা বুঝি না যে না ঠিক আছে, ইমিডিয়েটলি তার আগের বাক্যে যেটার কথা বলা আছে ওইটাই। এখন উল্টা পুরো ঘটনাটা ঘুরে যায় যদি এভাবে করে যদি বলে, ডিয়ার মান লিভ দি ফ্রাউ এর লিভড জি, এর লিভড জি, মানে জি কে? যেটাই হচ্ছে ওই ফ্রাউ
সে পুরুষটাকে বোঝা যাচ্ছে ভাই, না না, পুরুষটাকে দিয়ে কোনটা বোঝাচ্ছে? পুরুষটা তো এর। উপরের যেটা এরটা তো হচ্ছে এই দ্বিতীয় বাক্যর দিকে খেয়াল রাখেন। এরটা হচ্ছে ওই ডিয়ার মান, সে সে তাকে ভালোবাসে। তাহলে এর লিফট জি, বলতে পারি না? ভাইয়া তাহলে একই কথা দুইবার বলতেছে তাই তো? হ্যাঁ, বিভিন্নভাবে বলতে পারে, কোনো সমস্যা নেই। আমরাও তো বলতে পারি বিভিন্নভাবে। যেমন হচ্ছে দেখেন, এটা একটু অন্যরকম। এর না, ডিয়ার মান লিফট হচ্ছে ডেন ফাটা এর এর লিফট ইন, বলতে পারেন না? কোনো সমস্যা আছে? পারে এইভাবে হতে পারে। এভাবে বলতে পারি না? বাবাটিকে ভালোবাসে বলছে, একটু কেমন জানি। আমরা যদি একটু চেঞ্জ করতে চাই যে সে তার বাবাকে ভালোবাসে, তাহলে কেমনে বলবো বলেন তো? মানুষটা তার বাবাকে ভালোবাসে, তার বাবা। দেখি তো মনে আছে নাকি কারো? তার বাবা মানে এখানে হচ্ছে পুরুষবাচক, সে মানুষটা। সেই ক্ষেত্রে তার বাবা বলতে চাইলে ছেলে এর জন্য কি হয়? পসেসিভ ফাটা Sein হয় নাইন, এটা হচ্ছে যাই। দুইটা একসাথে মিলাইলে হচ্ছে না। যখন আমরা শুধু তাকে বলতে চাবো, তখন হচ্ছে ইন আসবে। কিন্তু আমরা ওইটা আবার যদি ভুলে গেলে চলবে না যে আমার বাবা, তোমার মা, তার বাবা। মনে পড়ে? এটা শিখছিলাম যে, বারবার করে প্র্যাকটিস করছিলাম যে জাইন ফাটা তার বাবা। জি জি, এগুলো তো পসেসিভে ছিল যেগুলা। হ্যাঁ, পসেসিভের কথাই বলছি। সে তার বাবাকে ভালোবাসে। এইখানে আছে জাইন ফাটার। এই যে এইটা তো ডেন থেকে আসছে। এটা যদি আমি জাইনটারে এটার সাথে ডেনটার সাথে যদি যোগ করে দিই, তাইলে এটা কেমনে হবে? জাইনের এই এনটা এটা গ্রহণ করবে এবং জাইনের সাথে এটা বসে যাবে, Seinen হয়ে যাবে। জাইনেন হয়ে যাবে। সে হচ্ছে তার বাবাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। ঠিক আছে? Er kauft ein Geschenk für কার জন্য? তার বাবার জন্য যদি বলতে চাই, তার জন্য für ihn। একই কথা বারবার করে বলতে পারি না আমরা? এই বাক্যটা যদি আমরা বাদও দেই, হয় না? মানুষটা তার বাবাকে ভালোবাসে, সে তার জন্য হচ্ছে উপহার কিনতেছে। এই যে জাইন, এইটা কখন বসে, ইন কখন বসে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। যখন এটা আমরা অন্য কোনো একটা নোমেনের সাথে ব্যবহার করার চেষ্টা করব। আমার বাবা, তার মা, তার গাড়ি, তার কলম, ঠিক আছে? আমাদের গাড়ি, ঠিক আছে? আমাদের বাড়ি। এটা কি সবকটার সাথে আলাদা একটা বিশেষ্য আছে না? আমার কি বাড়ি, আমার কলম, তোমার বিড়াল, তার কুকুর। এটা একলা একলা আসে না জাইন। কিন্তু যখন ইন হয় তখন এটা একলা একলাই আসে। তখন এটা বোঝায় তাকে। এটা হচ্ছে তার বাবা আর এটা হচ্ছে তাকে। Er kauft ein Geschenk für ihn, তার জন্য হচ্ছে কিনছে। এই পুরা জিনিসটা যদি আপনারা বুঝেন, তাহলে আমরা যদি ঘুরায় বলতে চাই, দেখেন তো কে কে পারে? যদি আমরা বলতে চাই যে মহিলাটি তার মাকে ভালোবাসে। এটা আমরা আপনাদের মিউট করে দিই, দেখি তো কে কে করতে পারেন।
যে যে করতে পারবেন হ্যান্ড রেজ করেন। মহিলাটি তার মাকে ভালোবাসে, এখানে আর পুরুষটি নাই, ঠিক আছে, পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ দেবব্রত বলেন তো এটা কি হবে? আনমিউট করতে হবে আগে। দেবব্রত সরকার। Die Frau liebt ihr Mutter. দি ফ্রাউ লিভড, ইয়ারটা কেমনে হবে এরকম? হ্যাঁ, ihre Mutter. কঙ্গনানাথ দেখেন তো বাক্যটা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার একটু আনমিউট করুন তো, মিউট হয়ে গেছেন আবার কঙ্গনানাথ। হ্যাঁ ভাই, হ্যাঁ এই আনমিউট করতে সময় লাগলো। হ্যাঁ ভাই বলেন প্লিজ। এখানে দেখেন তো বাক্যটা ঠিক আছে নাকি? ছেলেটি তার মাকে ভালোবাসে। হ্যাঁ ভাই ঠিক আছে। তৌফিক রহমান দেখেন তো এই বাক্যে কোন জায়গায় ভুল আছে? এই এটা তো আপনার যেটা ফ্যামিলিন, হুম, এখানে তো যাইনি হওয়ার কথা আমার মনে হচ্ছে আর কি। ও যায়নি তো যায়নি হচ্ছে কোনটা? এর জন্য হয়, এটা গুলাই ফেলতেছি। চাই না কখন হয়? ভাই একটু মানে গুলা ফেলতেছে আর কি। গুলাবেন, এই জন্যই আমি এই অধ্যায়টা এত সময় দিচ্ছি এবং হ্যাঁ, মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি। এটা যখন মেয়ে হয় তখন দেখেন কি ইয়ার ছিল, সরি ইগেমুটা ইগে না, এটা ইয়ার, ইয়ার ইয়ার। এখানে ইয়ার যদি এমনি করে হয়, এখানে যা দেখছেন এটার সাথে এখানে যা দেখতেছেন দুটা কি একই? এটা তো বড় হাতের লেখা আছে। বড় হাতের লেখা আছে কেন? এটা হচ্ছে বড় হাতের থেকে আমি ছোট হাতের করে দিলাম, এখন সব ঠিক আছে? জি এখন ঠিক আছে। আচ্ছা শারিয়ার সাগর, এখনো এই বাক্যে ভুল আছে, কোন জায়গায় ভুল আছে দেখেন তো? প্রচুর পরিমাণ নয়েজ। আমরা আরেকজনকে জিজ্ঞেস করতে পারি, কে আছেন? শেখর ভদ্র দেখেন তো। ভাই এটা ইয়ারে হবে, আরের সাথে হবে। হ্যাঁ, কারণ কি মোটার মা এটা মা, আর এখানে আপনার ওই যে ইয়ারে তার, ইয়ার ছিল, এটা ইয়ারে এটা এই রে হবে কেন? সে হচ্ছে তার মাকে ভালোবাসে। এখন যদি বলতে চাই সে তাকে ভালোবাসে, এই যে ফ্রাউ এর জন্য আমরা জি বসাতে পারি, অথবা আমরা পুরোটা ধরে আস্তে আস্তে করে আগে। সে হচ্ছে তাকে ভালোবাসে, তার মাকে ভালোবাসে। এখানে আমরা এই লিস্টের মধ্যে কি দেখতে পাচ্ছি, তাকে, যেহেতু মা তো মহিলা, তাহলে আমরা জি এর জন্য কি লিখবো? জি এর জন্য জি লিখবো না? এই বাক্যটারে যদি আরেকটু ছোট করতে চাই, এই দি ফ্রাউ এর জায়গায় আমি যদি বলতে চাই সে তাকে ভালোবাসে, তখন এই ফ্রাউ মহিলা না, নমিনেটিভে মহিলার জন্য কি আসে? জি লিভড, জি লিবেন আর হচ্ছে না, কারণ এটা তো আপনি হিসেবে বলছে না, আপনি হিসেবে বলছে, এটা তো এই ফ্রাউকে বলছে। সে তাকে ভালোবাসে, সে তার মাকে ভালোবাসে, ওইটারে হচ্ছে আমরা এইভাবে করে বলছি, সে তার মাকে ভালোবাসে, ওইটাই আসছে এইভাবে। জিনিসটা একটু কমপ্লেক্স, হ্যাঁ, এই জন্য হচ্ছে এইভাবে করে বুঝাই দিলাম। দেখেন তো বুঝতে পারেন নাকি আগে? তিনটা বাক্য, সে হচ্ছে তার মাকে ভালোবাসে এবং সে তাকে, মহিলাটা তাকে ভালোবাসে, মানে এখানে জি বলতে কি বোঝাচ্ছে? এই জি কোনটা? তার মা, তাই না? এটাই এখানে জি হিসেবে আসছে না, তার পরের বাক্যে একই আছে, চেঞ্জ হয়নি। এই যে দি ফ্রাউটা, এই দি ফ্রাউটা কি হয়েছে, এর পরের লাইনে জি হয়ে গেছে। দুইটা যদিও এরকম বোঝায়, কিন্তু আসলে জিনিস তো একই।
ইংরেজিতে বললে আরো স্পষ্ট বোঝা যায়, জার্মানি যেহেতু একই রকম থাকে, যে শি লাভস হার, সে তাকে ভালোবাসে। এইটা এই হার হচ্ছে এই জি, আর এই জি হচ্ছে শি, এটা আসছে। যাও, আমরা এইখানে যেটা দেখলাম ওইটা দিয়েই হচ্ছে আমরা এইখানে করতে পারবো। এখানে হচ্ছে আমি আপনাদেরকে দুইটা দেখা দেবো, ঠিক আছে? অন্যান্যগুলো আমাদের করতে হবে। প্রথম নুমা আইন্স এবং নুমা জেক্স, শুরুটা এবং শেষেরটা আমি করে দেবো, এবং মাঝখানে 6 থেকে 5 পর্যন্ত আপনাদের করতে হবে। মার্কস ডু দি নয় খলে গিন, নয় খলে গিন, এটা কি ছেলে না মেয়ে? এটা হচ্ছে মেয়ে আছে, কেমনে বুঝলাম? ডিএস তো কোনো ছবি টবি তো নাই এখানে। আয়ন আছে এজন্য। আই বলে তো জার্মানে কিছু নাই, ইএন আছে। মার্কস ডু দি নয় খলে গিন, তুমি কি নতুন, নয় মানে নতুন, নতুন যে কলিগ আছে তাকে মাগ, এরকম একটা শব্দ আছে, মাগ মানে হচ্ছে পছন্দ করা, মইগেন থেকে আসছে ওইটা, ঠিক আছে? মইগেন, এটা আমরা কয়েকদিনের মধ্যে আর একটু ভালো মতো শিখবো যখন আমরা মডেল ভার্ব দেখব। ডু মার্কসড, এটা হয় হচ্ছে এরকম, ঠিক আছে? মইগেন থেকে আসে, ডু হচ্ছে মার্কসড, তুমি পছন্দ করো, তুমি কি তাকে পছন্দ করো। এটার আবার ইশ ফর্ম যেটা আছে এটা হচ্ছে ইশ মাগ। দেখেন তো এটা কোথায় আছে, এই ডান পাশের সব জায়গাতে, দুই জায়গাতে আছে, দুই জায়গাতে আছে। নুমা বে এখানে আছে, নুমা এফ এ আছে এইখানে একবারে শেষের দিকে। দেখেন তো কি বলছে, ইশ মাগ ডিশ, আবার আরেক জায়গায় বলছে Yeah, ইশ মাগ ich mag জি, ইশ মাগ ডিশ, আরেক জায়গায় বলছে ইশ মাগ জি। মার্কস ডু দি নয় কলিগ, তুমি কি নতুন কলিগটাকে পছন্দ করো। যখন বে নাম্বার বলছে, বলছে ইশ মাগ ডিশ, আমি তোমাকে পছন্দ করি হয়ে যাচ্ছে, তাই না? First problem. কিন্তু Yeah, এখানে ich তো mag আপনাকে sie. জিজ্ঞেস করছে আপনি কলিগটাকে পছন্দ করেন নাকি, মহিলা কলিগটাকে পছন্দ করেন নাকি, তাইলে কি এমনি করে কথা বললে হবে যে আমি তোমাকে পছন্দ করি? আপনারা জিজ্ঞেস করছে যে তুমি কি ওই নতুন কলিগ মিনারে কি পছন্দ করো নাকি, আর আপনি ঠাস করে বললেন আমি তোমারে পছন্দ করি। তাইলে কেমন হয়ে গেল না? আমাদের কি বলতে হবে তাহলে? ইশ মাগ জি, এই জি কই থেকে আসছে? মানে তাকে তাকে, কাকে? ওই যে মহিলা কলিগটা আছে, কলিগিন, যে মহিলাগুলি এই জি দিয়ে হচ্ছে ওইটা বোঝাচ্ছে। বুঝতে পারছি এবার? একটা বাক্যে একটা ধরন আছে, আর একটা বাক্যে আরেকটা জিনিসকে আমাদেরকে নিয়ে আসতে হবে এখানটাকে। এই যে যেটা ইস দিয়ে দেখাইলাম, ডু দিয়ে দেখাইলাম, এই মইগেন, এটা যখন ইয়ার হয় তখন এটা হয়ে যায় মইট। এটার জন্য আসছে হচ্ছে মইট ইয়ার উনস, মইট ইয়ার উনস। উনস মানে কি? মানে আমাদের 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 না, আমাদের কে? এবং না না ওই ইয়ার, এই ইয়ার মানে হচ্ছে তোমরা। সারিয়া সাগর, আল্লাহর হস্তে আনমিউট করে না। এইখানে ইয়ার যেখানে বলছে, ইয়ারটা কি এখানে? তোমরা, তোমরা। তাইলে পুরোটা বাক্য কি হয়? মইট ইয়ার উনস, তোমরা কি আমাদেরকে পছন্দ করো। মইগেন মানে কি বলছি? পছন্দ করে পছন্দ করা, লাইক করা। তো তোমরা কি আমাদেরকে পছন্দ করো? তাহলে কি হবে যদি আমি ডে বলি? হবে? নাইন ইসমাক ইন নিট মানে কি? ডে নাম্বার যেটা বলছে এটা দিতে পারবো নাকি? দেখেন তো, ইন মানে কি?
হ্যাঁ এটা দেওয়া থাকে তাকে ইন মানে হচ্ছে না না ইসমাকে ইন নিস্ট না আমরা তাদেরকে পছন্দ করি না জোর করে বানাইলে হবে। একটু আগে ইন মানে কি দেখাইলাম। তাকে এর মানে তাকে তো এখানে তাদের এখানে জিজ্ঞেস করতেছে তোমরা কি আমাদেরকে পছন্দ করো, তোমরা কি আমাদেরকে পছন্দ করো। তখন উত্তরে মানুষ যদি বলে না আমি তাকে পছন্দ করি, তাহলে কি হবে? তাহলে তো আপনি একজনের কথা বলতেছেন, তাই না? এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, অন্য কেউ আমাদের ভিতরে আর নাই, তাই না? আমাদের ভিতরে তো আর সে তো আর নাই। যখন একটা মানুষ মানে বলে যে আমাদের ভিতরে, আমাদেরকে তুমি পছন্দ করো নাকি, আমাদের মানে হচ্ছে আপনি এবং সাথে আরো কিছু মানুষজন। এইখানে আপনারই বাদ দিয়ে দিয়ে যদি বলা হয় যে না আমি তাকে পছন্দ করি, তা আপনি তো ওর ভিতর নাই, তাকের ভিতর কি আপনি আছেন? তাইলে চিন্তা করেন তো, যদি বলতে চাই আমরা তোমাদেরকে পছন্দ করি, এইভাবে করে উত্তর যদি কেউ দিতে চায়, তাহলে কোন অপশনটা নিতে হবে? এটা হচ্ছে যে বিয়ার লিভে নাম্বার কয়েক কত নাম্বার? সে। জেক্স এর ক্ষেত্রে আমরা সে বসাতে পারি না তাহলে, আর আইনের ক্ষেত্রে এফ। বুঝতে পারছেন কাজটা? এবার সহজ করে দিলাম আপনাদের জন্য। এই দুইটা জিনিস একটু চ্যালেঞ্জিং ছিল। সে আর এফ হয়ে গেল, আর বাদ বাকিগুলো এখন হচ্ছে আপনাদের কাজ। আপনারা এগুলো করবেন এবং করে হয়ে গেলে আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন। জি জি। ফন 6 bis 5, 2 থেকে 5 পর্যন্ত এই যে কয়টা আছে, এই বাদ বাকি 4টা অপশন ডান পাশে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এখানে খেয়াল করবেন যে এইখানে কোন কোন জিনিসগুলোর কথা ওইখানটায় বলছে। আরো ভেঙে বলতে হবে, তাহলে তো আরো বেশি সহজ হয়ে যাবে। কোনটার দিকে খেয়াল রাখবেন? সাবজেক্টের দিকে খেয়াল রাখা যাবে না, এখন অবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে। ডেনমান, তারপরে কি আছে, স্পাগেটি, ঠিক আছে? তারপরে অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো যাদের হয়ে যাবে তারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন। আলিস ক্লাস বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তাও আমি একটু দাগাই দিচ্ছি যে কোনগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এই যে স্পাগেটি, এর দিকে খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে দেখার চেষ্টা করেন 2 থেকে 5 পর্যন্ত, অন্যান্যগুলো আমাদের আর দরকার নেই। যাদের যাদের হয়ে যাবে হ্যান্ড রেজ অপশনটা খোলা আছে, আমরা প্রত্যেককে একটা একটা করে দিয়েছি। 2 নাম্বারটা পারেন নাকি দেখেন তো চেষ্টা করে। ডি হবে। হুম। এই যে ডেনমান, এটার জিএস ফর্ম কি অ্যাকচুয়ালি? ডিয়ার মান থেকে আসছে না এটা? তো তাকে ইন, এটা তো এর হলে এটা হয়ে যায় ইন, এবং ওই ইনটাই এরপরে এখানে ডেতে চলে আসছে না? মাগ ইন নিট, আমি তাকে পছন্দ করি না, এটা হচ্ছে সয়ের জন্য ডে হয়ে গেল না? Sehr gut, danke. তারপরে হৃদয় আহমেদ, Nummer 3. মিসবাউর, এসএনজি দি স্পাগেটি। আপনি কি চাউমিন খান? এসএনজি দি স্পাগেটি। Ja, ich nehme sie. Die Number. Ich nehme sie. কেন এটা হবে? কেন মনে হলো আপনার কাছে এটা হবে? বলতে পারেন? না ভাইয়া, এখানে এই যে দি দেওয়া আছে না,
জি চাউমিন না, চাউমিন চাউমিন না, এখানে হচ্ছে এই যে এটার ডিয়াডিডাস সহ দেওয়া আছে না, এটা দি মানে এটারে হচ্ছে জি এর সাথে তুলনা করা যায়। এর জি আছে জি, হুম, এবং জি জি কি হয়ে যায় উপরে দেখেন তো আবার লিস্টটা, জি জি, খেয়াল করছেন? জি এটা যদি ধরেন হচ্ছে কোনো কিছুর আগে, আমরা আবার এই লিস্টটা দেখি, কোনো কিছু যদি আমরা দেখতাম এটা ডিয়ার, তাহলে এয়ার এটার ভিতরে থাকবে। এটা হচ্ছে ডিয়ার, তারপরটা হচ্ছে দি, তারপরটা যদি থাকে এটা হচ্ছে দাস। আর্টিকেল যদি এইগুলো হয় তাহলে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারি সরাসরি এইভাবে করি। এর আগের দিনও একবার বুঝাইছিলাম এই জিনিসটা, আশা করি মনে আছে অনেকের। এরপরে আমরা ড্রাই এর জন্য যেটা দেখলাম, ড্রাই এর জন্য হচ্ছে এ, এটা। এখন হচ্ছে লিপস টু মিস, লিপস টু মিস। হ্যাঁ ফাবিয়া বলেন তো এরপরে। লিপস টু মিস, হুম, বেন হবে, হ্যাঁ পুরোটা বলেন, বাক্যটা বলেন। লিপস টু মিস না ইয়া ইস মাদ্দিস হ্যাঁ ডিশ মানে কি? মি না না না, তুমি তুমি, তুমি তুমি থেকে আসছে, এটা বলে তোমাকে। এটা অনেক সময় বলে না তুমি কি আমাকে ভালোবাসো, ও বলতেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, ওই যে তোমাকে, এটাই হচ্ছে সেই ডিশ। বুঝতে পারছেন? জি ওই যে যেটা ইংরেজিতে বলে না ইউ, ডু ইউ লাভ মি, এটা হচ্ছে মিস, এটা হচ্ছে ডিশ, ইউ তোমাকে, এইখান থেকে আসছে। আলেসক্লা জি এইখানে আসছে হচ্ছে বে। এরপর আর একটাই বাকি আছে। লিপি কি হবে এটা? নুমা ফুন কাউস ডু দাস আউটো। এটা হবে হচ্ছে কাফ টু ডাস আউটো, মানে এটা হবে আর নাম্বারটা 9 ইস নেমে এস নিস্ট। হুম, এখানে এটার মানে কি? কাউস ডু দাস আউটো মানে মানে হচ্ছে তুমি কি এই গাড়িটি কিনতে চাও? না কিনবা, তুমি কি গাড়িটি কিনবে? কিনবে, পরে ও কিনবে, বলতেছে নাই না, ইস নেমে এস নিস্ট, এখানে না এস আমি কেন এটা আসলো? নিতে চাই না। এস কেন আসলো? এস হচ্ছে ডাস আউটো, তো ডাস আউটোর জন্য হচ্ছে এটা এখানে এস আসছে, কেন কারণ ডাস আউটো এটা দাস, আউটো আর্টিকেল তো পাও, হ্যাঁ এটা এই যে এখানেও দেখাইলাম, যখন দাস হইছে তখন এটা এস হয়ে যাবে। এখানে এস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা এবার, আশা করি হ্যাঁ। সবার জন্য। দেখেন তো জিনিসটা এখন একটু পরিষ্কার নাকি? ইস যখন মিস আসছে এটার অর্থ কি হয়ে গেছে আবার বলি সবাই মিলে, তো হচ্ছে আমাকে, আমাকে অথবা আমাকে আমাকে, তারপরে ডু তুমি, কি তোমাকে, তোমাকে, তারপরে যখন এর এর জন্য ইন আসছে তাকে এটা হচ্ছে তাকে, যে এটা যদি ছেলে হয়, পুংলিঙ্গ টাইপের কিছু হয় আর কি, যদি ওটা ডি আর থাকে, এটা হচ্ছে একটা বিষয়। পুংলিঙ্গ মানে শুধুমাত্র যে ছেলে মানুষ হইতে হবে এমন কিছু না, এটা ডি আর সহ যে কোনো কিছুই হতে পারে। তারপরে আবার যখন আমরা জি দেখতেছি এটার অর্থ হচ্ছে তাকে, কিন্তু সেই ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ অথবা যেটার ডিয়ারিডাস হিসেবে যখন দি থাকবে তখন জি জি হবে। তারপরে এস এটাকে, এটাকে, এটা হচ্ছে যে ক্লিবলিঙ্গ বলে না বাংলায়, মানে হচ্ছে ওই নিউট্রাল যেটা ওইটা। তারপরে উইয়া, উইয়ারের ক্ষেত্রে আমাদেরকে আমরা হচ্ছে উইয়া, আর উনস হচ্ছে আমাদেরকে, আমাদেরকে। আর যখন ইয়ার
এটা হচ্ছে তোমাদেরকে। মোটামুটি এই অর্থটাই হচ্ছে বেশিরভাগ জায়গাতেই ব্যবহার করা হবে, আমাদেরকে, তোমাদেরকে। তারপরে এখানে জি যখন ছোট হাতে থাকে বহু বচনের ক্ষেত্রে তখন তাদের কি হবে? তাদেরকে, তখন হচ্ছে তাদেরকে, এবং তার পরবর্তীতে জি জি যেটা আছে আপনাদেরকে। একবার হচ্ছে আমি যদি আপনি হিসাবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আপনাকে, আপনাদেরকে। আপনাকে আপনাদেরকে। যখন এক বচন, যদি আপনাদেরকে আমরা বলতে চাই তখন Plurality। প্লুরালের জিটা, এটা আমরা লেখার ভিতরে পড়লেই বুঝতে পারবো, বিশেষ করে যখন আমরা এই যে সোয়াইটা করব। এখন আউকাবে সোয়াই যেটা আছে ওটা করলে আমাদেরকে অনেকখানি স্পষ্ট হয়ে যাবে যে কোনটার জন্য আসলে কোনটা এটা ব্যবহার করা লাগতেছে। এখনো অনেকেই অস্পষ্ট পুরো বিষয়টা নিয়ে, স্পষ্ট হওয়াটা আসলে খুবই স্বাভাবিক, আমরা হচ্ছে টেনশন করব না এগুলো নিয়ে। এইখানে নুমা সোয়াই, নুমা সোয়াই এর ক্ষেত্রে এখানে আমরা পুরো একটা লেখা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানটায় দেখি ইনফিয়া মোনাটেন, ইনফিয়া মোনাটেন মানে হচ্ছে 4 মাসে, বেকমেন উইয়া আইন বেবি, আমরা একটা বাচ্চা পাবো আর কি, ঠিক আছে, আমাদের একটা বাচ্চা হবে এরকম যতক্ষণ বুঝে। এস ইস্ট আইন মেডশেন, এটা হচ্ছে একটা মেয়ে। কিশোরী কন্যা, ছোট্ট বাচ্চা মেয়ে, ঠিক আছে। যখন এরকম বলে মেডশেন তখন হচ্ছে এই যে একদম বাচ্চা, ছোট বাচ্চা। এবং এই মেডশেনের ড্যাডিডাস কি মনে আছে কার দেখি? Das। দাস Das মেডশেন, Mädchen। দাস মেডশেন মনে আছে আমাদের? মেডশেন হইলে হচ্ছে দাস মেডশেন, এই জন্য এখানে আইন মেডশেন হয়েছে। এরপরে যদি দেখি উই আর লিবেন, এখানে দেওয়া আছে দাস মেডশেন ইয়েট শোন, মানে আমরা অলরেডি তাকে ভালোবাসি। ইয়েট শোন, আমরা হচ্ছে অলরেডি তাকে ভালোবাসি। এখন এই মেডশেনটাকে যদি আমরা পরের বাক্যে উল্লেখ করতে চাই তাহলে এখানে কি বসবে? উই আর লিবেন জি হবে। Yes হবে, yes. জি হবে না, কারণ এটা তো মেয়ে, এই জন্য জি হবে। হ্যাঁ, das তো। হ্যাঁ এস এই তো, হবে, এস। Yes হবে, yes. genau, wir lieben es jetzt schon, jetzt মানে এখন, schon মানে অলরেডি, ঠিক আছে, যেটা এরকম schon umlaut ছাড়া ও umlaut ছাড়া এটা মানে অলরেডি। leider দুর্ভাগ্যজনকভাবে ist dann unsere Wohnung zu klein, klein মানে আপনাদের একটা পিডিএফ দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের? ছোট। হ্যাঁ। Wohnung মানে এখন না, wohnung, বাসা। wohnung, wohnung, অ্যাপার্টমেন্ট অথবা বাসা। এবং ক্লাইন মানে কি বললেন? ছোট। ছোট। লাইডার এই যে একটা শব্দ অনেক জায়গায় দেখবো আমরা এটাকে, দুঃখজনক। দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এভাবে যদি বলতে হয় তাহলে শব্দটা হচ্ছে লাইডার। লাইডার দুর্ভাগ্যজনকভাবে উনজেরে বনুং, যখন বনুং বলছে তো ঠিক আছে, কিন্তু উনজেরে বনুং যখন বলতেছে তখন মানে কি? আমাদের বাসা। আমাদের বাসা মানে আমাদের বাসাটি, আমাদের বাসাটা বাসাটি অনেক ছোট। বেশি ছোট, তখন হচ্ছে সু ক্লাইন, আমাদের বাসাটা অনেক ছোট। নেতিবাচক ভাবে বলছে আমাদের বাসাটা অনেক ছোট। আবা মানে হচ্ছে কিন্তু, উই আর মোইগেন আমরা পছন্দ করি, উনজেরে ভোনুং জেয়া আমাদের বাসাটাকে আমরা অনেক পছন্দ করি। এই উনজেরে ভোনুংকে পরের বাক্যে যখন উল্লেখ করতে হবে তখন কি হবে? খুব খেয়াল করে দেখেন তো এটা ডিয়াডিডাস কি হতে পারে, সেই অনুযায়ী আমরা কি বলতে পারি। ভাই ভূমির আর্টিকেল কি? এইটাই তো, এইখান থেকে দেখে বের করেন তো, এখানে চেহারা দেখলেই বোঝা যায় যে এটা আসলে কি আসছে। উনজার। দেখেন উনজার কখন হয়, উনজেরে কখন হয়, দেখেন তো প্লিজ দেখে। এখানে কি উনজার আছে নাকি উনজেরে আছে? দেখেন তো কি হবে এটা। আর্টিকেল যদি দাস হয় তাহলে উনজার হবে। হ্যাঁ, তো এখানে কি উনজার আছে? কি আছে দেখেন তো, এখানে খেয়াল করে দেখেন, বই আছে তো আপনাদের কাছে, শুধু একটা শব্দের দিকে খেয়াল রাখতে হবে। এখন কোনটা বলছি, উনজার নাকি উনজেরে, কোনটা আছে এখানে?
উনজেরে উনজেরে কি কখনো ডিয়ার অথবা দাস হলে বসতে পারে? না। তাইলে এটা কি? দি। যদি এটা দি হয়, কি বলছি উপরে? দি হলে কোনটা বসবে? জি। বুঝছেন এবার? অঙ্কের মতো কিছুটা, হ্যাঁ? তাহলে আমরা যদি ওই বনুংটাকে বলতে চাই যে আ বা উইয়া মইগেন, উনজেরে বনুংটাকে লিখতে চাইলে এখানে কি লিখবো? জি লিখবো এখানে ছোট হাতের এস দিয়ে, কারণ এটা তো দি বনুং। দি বনুং এর জন্য উনজার বনুং না হয়ে গেছে উনজে রে বনুং। এটা বাড়তি এ আছে না এখানে, মানে ইংরেজিতে বললে ই বলা যায় না। জে আর মানে কি? অনেক, অনেক। আমরা আমাদের ভাষাটাকে অনেক ভালোবাসি। উন্ড এবং উই আর ব্রাউকেন আউক আইন গ্রুসেস আউটো, আমাদের প্রয়োজন এছাড়াও, আউক আইন একটা, গ্রোস মানে বড়, গ্রোসেস আউটো একটা বড় গাড়ির প্রয়োজন। নতুন বাচ্চা আসতেছে তো ওদের একটা নতুন গাড়ির প্রয়োজন। ব্রাউকেন মানে কি? প্রয়োজন। প্রয়োজন, ঠিক আছে, কোনো কিছু প্রয়োজন হওয়া, এরকম প্রয়োজন। উই আর ব্রাউকেন আইন গ্রোসেস আউটো, আমাদের একটা বড় গাড়ির প্রয়োজন। মাইন মান আমার স্বামী, মইতে চায়, দাস আউটো জ্ঞান শোন ইয়েটস কাউফেন, এই যে গাড়িটা, এই গাড়িটাকে সে হচ্ছে কিনে ফেলতে চায়। এস হবে এখানে, এস। এখানে দাস আউটো আছে না? দাস আউটো হলে তো এটা বুঝে যাচ্ছে, এটা এস হবে না? ইস্কেনে, তারপরে লাইন, ইস্কেনে ড্যাশ, কেনেন মানে হচ্ছে জানা, হ্যাঁ, খুব ভালো মতো জানি শুনি, যে বলে না আমি আমার স্বামীকে চিনি। এইখানে এখানে হচ্ছে মাইনেন মান, কই থেকে আসছে এটা? মাইনেন কেমনে হয়? এটা তো ডেন না হইলে তো হয় না। ডেন শুধুমাত্র একটা জিনিসের জন্যই আসে, ওটা কেমনে আসে? এটা ডেয়ার না হইলে তো জীবনও এটা ডেন হয় না, ডেন না হইলে তো এটা কখনো মাইনেন হয় না, হয়? তাহলে এটা যদি ডেয়ার হয় তাহলে এখানে কি বসাবো? না, আমি তাকে খুব ভালো মতো চিনি, এটা আমি এটারে পুরো মাইনেন মান বা ডেন মান কোনো কিছু উল্লেখ না করে এখানে আমি এটা বুঝাইতে চাচ্ছি। না, ইন, ইন, হ্যাঁ। ইন না ইম, কোনটা? ইন। ইম না, শোনা যাচ্ছে ইমের মতো। ইন, ইন, এই যে ই হা এন, ইংরেজিতে বুকস্টা বিরন করা বন্ধ করতে হবে। ইন, এন আছে না শেষে? ই হা এন, genau, এইবার ঠিক আছে। পুরো বিষয়টা একটু হলেও কি বুঝতে পারছেন আপনারা? ভাই বুঝতে পারছি, একটু প্যাচ আছে আর কি, মানে এই যে থাকবেই একটু প্যাচগোজ, যদি না থাকে দুনিয়ার যে জিনিস যত সুন্দর ওই জিনিস হচ্ছে ততই প্যাচগোজ। একটা গোলাপ এত সুন্দর কি জন্য? গোলাপের পাপড়িগুলোর দিকে তাকায় থাকলে দেখবেন যে কি সুন্দরভাবে পেঁচায় পুচায় তারপরে হচ্ছে আসছে, এই জন্য এটা সুন্দর। আপনারা একটা গোল্ড বার দেওয়া হলো, ওইটা বেশি সুন্দর নাকি পাশে একটা দেখা গেছে হার বানায় দেওয়া আছে খুব সুন্দর অলংকার করে দেওয়া, কোনটা বেশি সুন্দর? লিপি, কোনটা বেশি সুন্দর? দুইটাই সুন্দর না, কোনটা তুলনামূলক বেশি সুন্দর? যেটা সুন্দরভাবে সাজানো আছে ওইটা সুন্দর। আপনার চোখের সামনে অনেকগুলো ইট বালি রড সিমেন্ট সাজানো আর পাশে একটা বাড়ি সাজানো, কোনটা বেশি সুন্দর? বাড়ি সুন্দর না, কারণ ওইটা তো অনেক কমপ্লেক্সলি বানানো হয়েছে, সুন্দরভাবে বানানো হয়েছে, এই জন্য। তো আপনারা যখন এরকম দেখবেন তখন হতাশ হওয়ার কোনো কিছু নাই, বুঝবেন যে এটা আসলে যে জিনিস যত জটিলতা মানেই হচ্ছে ওইটা তত বেশি সুন্দর, এবং প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য নির্ভর করে কিন্তু এরকম একটা জটিলতা, এবং এইগুলোর ভিতরে সরলতাও আছে এগুলোর উপরে। আমরা এই যে জিনিসটা দেখলাম এটা শুধুমাত্র আপনাদের না, এরপরে আসওয়াই বেআইন্স লেভেলের স্টুডেন্ট, বেসওয়াই লেভেলের স্টুডেন্টদেরও এই জায়গাটায় দুর্বলতা থাকে। আমি এর জন্য একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করলাম। ভাই এখানে ঝামেলাটা হলো যে পার্সোনাল প্রোনাউন আর আপনার পসেসিভ প্রোনাউন, এইটাই আমরা বলাই করতে চাই। হ্যাঁ, ওইটার জন্যই তো আমি আপনাদেরকে হচ্ছে এইভাবে করে দেখাইলাম, বিভিন্ন ভাবে আসতে পারে।
যে পার্সোনাল প্রোনোমেন শেখার সময় ঠিক মতো শিখছে তার জন্য এটা আসলে তেমন কোনো সমস্যা না, ঠিক আছে? যে ওইটা ঠিক মতো শিখছে তার জন্য এটা কোনো সমস্যা না। কারণ কি, কারণ এইখানে আপনি যখন আমাকে বুঝাচ্ছেন তখন আমার গাড়ি আমি আর এইভাবে বলতে পারবো না, পারবো? পারবো না, একদমই পারবো না, ঠিক আছে? এই গাড়িটা আমার, ওইগুলো আমরা পরে শিখবো, কিন্তু এই উপহারটা হচ্ছে তোমার জন্য, আমার জন্য, এটা এরকম যখন বলতে যাব তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো, কিন্তু ওই জন্য যখন বলে তখন আমার জন্য ওইভাবে করেও বলে। এটা আরেকটা কারণে হচ্ছে অবশ্য, যেটা আমরা সেন্টেন্সের মিনিং করতে পারতেছি না। যদি মিনিং করতে পারবেন আস্তে 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 করে, যদি ভোকাবুলারি আমরা ঠিক মতো জানি, মিনিং করা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা ইয়া হচ্ছে ওনে, ঠিক আছে? ওনে, ওনে মানে কি? ছাড়া অথবা ব্যতীত বলে না বাংলায়, ঠিক আছে? ইস এসে ওনে টিস মানে কি? আমি খাচ্ছি, তোমাকে ছাড়া খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিই বিরিয়ানি। এসে বিরিয়ানি ওনে ডিশ, আমি তোমাকে ছাড়াই বিরিয়ানি খাচ্ছি, তাই না? তারপর ইস এসে বিরিয়ানি ওনে ইন, এখানে ইন বলতে কি বোঝাচ্ছে? তাকে ছাড়া বিরিয়ানি খাচ্ছি। ওনে জি, এর জি আছে জি, আমি তাকে ছাড়া খাচ্ছি, তাই না? ইস এসে বিরিয়ানি ওনে অয়েক, তোমাদেরকে ছাড়াই বিরিয়ানি খাচ্ছে। বুঝতে পারতেছেন এবার জিনিসটা? এটা আকুজাটিভ প্রিপোজিশন, এর জন্য এরপরে যা আসবে ঘুরে ফিরে আকুজাটিভ আসবে। তারপরে হচ্ছে ইস ফারে ওনে ডিশ মানে কি? আমি তোমাকে ছাড়া হচ্ছে আমি যাচ্ছি, এরকম ভাবে বলতে পারি, তাই না? তারপরে একদম সেম টু সেম, ich fahre uns ohne euch, তোমাদেরকে ছাড়া, ধরুন আমি ঢাকায় তোমাদেরকে ছাড়াই যাচ্ছি, ich fahre nach Dhaka ohne euch, তোমাদেরকে ছাড়াই আমি ঢাকায় যাচ্ছি। তারপরে এখানে আরো নানান জিনিসপত্র ব্যবহার করে ফেলা যায় না? ওনে হচ্ছে ধরুন ইন, তাহলে কি? তোমাকে এত নাই এখানে, এটা হচ্ছে তাকে, হ্যাঁ এটা হচ্ছে ওই যে ছেলে তাকে, এই জন্য হচ্ছে এটা এইভাবে আসছে, আমি তাকে ছাড়া হচ্ছে ঢাকা যাচ্ছি। এখানে এই যে যেই প্রাপোজিশন গুলো আছে, ঠিক আছে, এই প্রাপোজিশন গুলো যখন আসবে তখন প্রাপোজিশন গুলো এগুলো ডেডিকেটেডলি একদম আকুজাটিভের জন্য একদম সিল ছাপ্পর মারা। কয়টা আছে? 2 4 6 7, এই 7টা। দুইশ ওনে গেগেন ফুর বিস এন্টলাম, এগুলো আমরা এখানে এইটুকু পর্যন্ত যা দেখলাম, এইগুলো তো দেখছি এই জন্য। আর যখন বারবার করে বলছি যে আপনারা যে জিনিসটা দেখছেন হচ্ছে নমিনেটিভ এবং পসেসিভ প্রোনোমেন। পসেসিভ প্রোনোমেন তো ওইভাবে করে কথাবার্তা বলা যায় না। পসেসিভ প্রোনোমেন কেমনে বলা যায়? যেমন যদি ডি আর দিয়ে বলি, ডি আর ফাটার বাবা, তোমার বাবা, তোমার বাবা, কোনো মালিকানা টালিকানার দিকে যায় না, আগে আপনি সোজা পথে থাকেন। আমার বাবা, তোমার বাবা, তার বাবা, এমনি বলতে পারি না? আমার বাবা মাইন
তারপরে একটা নোমেন বসবে। ডিয়ার ফাটার মানে হচ্ছে বাবা, মাইন ফাটার আমার বাবা, ঠিক আছে? মাইন ফাটার আমার বাবা, তোমার বাবা তাইলে কেমনে বলবো? ডাইন ফাটার। তার বাবা যদি আমি ছেলে হিসেবে বলতে চাই, কোন একটা ছেলে মানুষের বাবা, তার বাবা জাইন ফাটার। আর যদি কোন একটা মেয়ে মানুষের বাবা হয়, ইয়ার ফাটার। এটার পরিবর্তন হচ্ছে না। আমাদের বাবা উনজার ফাটার, তোমাদের বাবা অয়ার ফাটার, ঠিক আছে? অয়া ফাটা। তারপরে আপনার বাবা ইয়ার ফাটার, আপনাদের বাবা ইয়ার ফাটার, তাদের বাবা ইয়ার ফাটার, ঠিক আছে? একটু জটিল ভাবে দেখে দেখেন। তোমাদের বাবা, তোমাদের বাবা তোমাদের জন্য আইসক্রিম কিনবে। তোমাদের বাবা, আগে এইটুকু বানান, একটু আগে শিখাইছে। কি হবে এটা? তোমাদের, তোমাদের, তোমাদের। এখানে দেখেন তোমাদের কোথায় লেখা আছে? অয়ার ফাটার। অয়ার ফাটা কিনবে, হ্যাঁ। এখানে হচ্ছে কাউফেন। তোমাদের বাবা, বাবা কি একটা নাকি অনেকগুলো বাবা? তাহলে কাউফট। আইসক্রিম, আইস, জন্য, জন্যকে কি শিখছি? ফির। ফির কাদের জন্য? আরে বাবা, লেখা আছে, বাংলা পড়েন। কাদের জন্য কিনবে? তোমাদের জন্য। এখন হচ্ছে কাহিনী, এই যে তোমাদের, এই তোমাদেরটা হচ্ছে কোন জিনিস? এখন হবে ভাই আবুধাবি। ওয়েক, ফর ওয়েক, বুঝছেন? এখন যদি আমরা বলতাম যে এটা আমাদের জন্য, তাহলে পরিবর্তন কোথায় হতো? এই জাস্ট সিম্পলি এই জায়গাটাতে। তোমাদের বাবা আমাদের জন্য আইসক্রিম কিনবে, তাহলে হ্যাঁ এটা উনস হবে। বুঝতে পারছেন? তোমাদের বাবা যদি এখন রাজুর জন্য কিনে, ধরলাম সে এর জিএস সে, তাহলে আমি এখন কেমনে বসাবো এখানটায়? ইন হবে না? তাহলে আমরা বুঝবো যে না, তার জন্য কিনতেছে, একটা ছেলে মানুষের জন্য কিনতেছে। এখন যদি বলতে চাই যে তোমার জন্য কিনবে, তাইলে তোমার জন্য ডিশ। এখন যদি আমার জন্য কিনে, তাইলে মিশ। এবার আর একটু পরিষ্কার হয়েছে দুইটার জিনিসটা, কখন পসেসিভ হচ্ছে, কখন হচ্ছে এরকম আসতেছে। সামনের দিন যত যাবে, আরো প্র্যাকটিস বাড়লে তখন আপনাদের এইগুলোর প্রতি হচ্ছে ধারণা আরো স্পষ্ট হবে। কাইনে জোরকে কাইন স্ট্রেস